সম্প্রতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এক নাটকীয় মোড় নিয়েছে। সীমান্ত বিতর্ক, বাণিজ্য ঘাটতি এবং ভারতের অভ্যন্তরীণ নীতির কারণেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রমেই সম্পর্ক খারাপ হচ্ছে তাদের। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। অবৈধ অভিবাসী বিতাড়নের নামে ভারতের বিতর্কিত কর্মকাণ্ডে বাংলাদেশের সঙ্গে বিবাদ বাড়ছে। প্রায় প্রতিদিনই ডজন ডজন লোককে পুশ ইন বা জোর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টির তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ। বিষয়টি বাংলাদেশ ভারতের একসময়কার সুসম্পর্কে ফাটল ধরিয়েছে। কিন্তু ভূ রাজনৈতিক কারণে অবৈধ অভিবাসী দাবি করে বিতাড়িত করার মিশনে নেমেছে ভারত সরকার। গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলার পরপরই দেশের নিরাপত্তার স্বার্থে অভিবাসী নিধনের নামে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারা মানুষদের জোরপূর্বক পাকিস্তান কিংবা বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। গণমাধ্যমের তথ্য বলছে 2024 সালের মে মাস থেকে 2000-এরও বেশি কথিত অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে 4096.7 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে 3200 কিলোমিটারেরও বেশি বেড়া দেয়া সত্ত্বেও দুই দেশের মানুষের অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা যায়নি। বিগত সরকারের আমলে বিএসএফ জোরপূর্বক অভিবাসীদের পুশ ইন করলেও কোনো প্রতিবাদ জানানো হয়নি। তবে বিষয়টির কড়া প্রতিবাদ জানিয়েছে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নাগরিকত্বের কোনো তথ্য না থাকা এসব ব্যক্তিকে ফিরিয়ে নিতে অস্বীকার করছে বাংলাদেশ। এদিকে ভারতের বিতাড়িত ব্যক্তিদের গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর ফলে সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। সম্প্রতি লালমনিরহাটে বিএসএফকে 56 জনকে 6টি ভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ফেরত পাঠাতে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। পরে বিষয়টি নিয়ে বিজিবি পতাকা বৈঠকের আমন্ত্রণ জানালেও সাড়া দেয়নি বিএসএফ। এদিকে সাম্প্রতিক সময়ে পুশ ইনের ঘটনা বেড়ে যাওয়ায় ভারতের এই পদক্ষেপের প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা। ভারতের এই ধরনের একতরফা পদক্ষেপ গুরুতর পরিণতির কারণ হতে পারে বলেও নয়াদিল্লিকে সতর্ক করেছে তারা। গত 8 মে সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশ ইনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিকে চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নাম না প্রকাশ করে মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দিল্লিকে বলা হয়েছে কেবল নিশ্চিতভাবে বাংলাদেশি নাগরিকদেরই যথাযথ আইনি চ্যানেলের মাধ্যমে ফেরত নেওয়া হবে। এছাড়া পুশ ইনের ঘটনায় ভারতকে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দিল্লির প্রতি একটি সূক্ষ্ম সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, বাংলাদেশিরা ঐক্যবদ্ধ ও সতর্ক থাকলে এ ধরনের পুশ ইন প্রতিরোধ করা সম্ভব। এদিকে বিতর্কিতভাবে কোনো তথ্য প্রমাণ ছাড়াই লোকজনকে পুশ ইন করছে ভারত। আরেকদিকে ভারতের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে বলিষ্ঠ ও শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে।